আগামী 20 জানুয়ারি 2026 থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন। এই সময় থেকে কুম্ভ রাশির ব্যক্তি হয়ে উঠবেন শূন্য থেকে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 20 জানুয়ারি 2026 শনি প্রবেশ করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে সকাল 10টা 45 মিনিটে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র এবং শনি বর্তমানে কুম্ভ রাশির ধনভাবে অবস্থান করছে। শনি যেহেতু নিজের নক্ষত্রে প্রবেশ করছে, কাজেই শনি কিন্তু এখানে অনেকটাই শক্তি পাবে আর ধনভাবে প্রবেশ করে কুম্ভ রাশির ব্যক্তিদের ধনভাগ্যকে ত্বরান্বিত করবে। এর আগেও শনি এপ্রিল মাসে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করেছিল, কিন্তু তখন বেশিরভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা তার তেমন কোনো ফায়দা পায়নি। তার কারণ তখন শনি যুক্ত ছিল রাহুর সাথে, আর বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি রাহু অশুভ অবস্থায় থাকে। কাজেই যেই সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের রাহুর অবস্থান, শনির অবস্থান খুবই শুভ ছিল, তারা কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করেছেন। কিন্তু মনে রাখবেন, 10 ভাগ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনি ও রাহু এই দুটো শুভ অবস্থায় থাকে। বেশিরভাগ কুম্ভ রাশির ব্যক্তির শনি শুভ থাকলে রাহু অশুভ থাকে, রাহু শুভ থাকলে শনি অশুভ থাকে। কিন্তু 20 জানুয়ারি যখন শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে, তখন শনি কিন্তু থাকছে কুম্ভ রাশির ধনভাবে এবং রাহুর সাথে কিন্তু কোনোভাবেই যুক্ত অবস্থায় থাকছে না, রাহুর কোনো দৃষ্টিও পড়ছে না। যার কারণে 20 জানুয়ারি থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মহা পরিবর্তন শুরু হবে। এই সময় দেখবেন আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হতে শুরু হবে। এতদিন ব্যবসাতে আপনার ক্ষতির মুখোমুখি হয়েছেন, প্রচুর অর্থ আপনাকে ক্ষতির মুখ দেখতে হয়েছে। 20 জানুয়ারি থেকে আপনার ব্যবসা যেমন বড় হবে, ইনকামও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এই সময় সমাজে আপনার সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে। তবে মনে রাখবেন, মুখের ভাষায় নিয়ন্ত্রণে রাখবেন, রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কারণ রাগ এবং জেদ আপনার মধ্যে অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যাবে, যার কারণে কিছু ক্ষেত্রে কোনো না কোনো কাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, তবে অর্থ কিন্তু আপনার হাতে প্রচুর আসতে চলেছে। অর্থ যেমন প্রচুর আসবে, এর পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে আপনি কোনো না কোনো দামি গিফট পেতে চলেছেন। এছাড়াও মনে রাখবেন, শনির 3টি দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি পড়ছে পারিবারিকভাবে। কাজেই পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে ছোটোখাটো মতান্তর দেখা দিতে পারে। কিন্তু এই সময় আপনি সম্পত্তি যদি কিনতে চান, সেটি পারচেস করতে পারবেন। গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, জমি জায়গা কিনতে চাইছেন, অথবা পুরনো কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, সেই কাজটা কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে। কাজেই যারা গুপ্ত বিদ্যার সাথে জড়িত রয়েছেন, যারা রিসার্চ করছেন, তাদের জন্য সুবর্ণ সময়। কিন্তু অষ্টম ভাবের দৃষ্টি দুর্ঘটনার যোগ এনে দেয়। কাজেই এই সময় যারা গাড়ি চালাচ্ছেন, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে ওঠানামা করবেন সিঁড়িতে খুব সাবধানে, উঁচু স্থানে উঠে কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিশেষত মাথা এবং পায়ে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে এবং পেটের সমস্যা বাড়তে পারে, সেই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। এছাড়াও শনির দশম দৃষ্টি যাবে
একাদশ ভাবে। একাদশ ভাব সাকসেসের ভাব। এই সময় যারা বেকার রয়েছেন, বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের চাকরি চলে গেছিল তারা চাকরি পাবেন। কিন্তু মাথায় রাখবেন, এই সময় বাড়ির কাছাকাছি স্থানে চাকরি পাবেন না। আপনাকে দূরবর্তী স্থানে চাকরির সন্ধান করতে হবে। এই সময় যত দূরে গিয়ে চাকরি করতে পারবেন, তত আপনার জীবনে উন্নতি আসবে। এছাড়াও যারা ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে একই কথা জানাবো, আপনারা বাড়ি থেকে যত দূরবর্তী স্থানে গিয়ে ব্যবসা করবেন, ততই আপনার জীবনে উন্নতি আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের প্রচুর মুনাফা আসতে চলেছে। এছাড়াও যারা বৈদেশিক কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করছেন, তাদেরও কিন্তু প্রচুর অর্থ আসবে। এর পাশাপাশি সন্তান এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে এই সময় নজর রাখতে হবে। আপনার জন্মছকে যদি শনির অবস্থান শুভ থাকে, রাহুর অবস্থান শুভ থাকে, তবে আমি যা যা প্রেডিকশান করেছি, প্রত্যেকটি প্রেডিকশান আপনার জীবনে ঘটবেই ঘটবে। কিন্তু যদি দেখা যায় আপনার হস্তরেখায় বা আপনার জন্মছকে শনির অবস্থান অশুভ রয়েছে, তবে আমি পরামর্শ দেব আপনারা শনি রক্ষা কবচ ইমিডিয়েট ধারণ করুন। কারণ শনি যেহেতু ধনভাবে অবস্থান করছে, দারুণ অর্থ দিবে, কিন্তু শনির অবস্থানকে অবশ্যই শুভ করে নিতে হবে। যদি শুভ করে নিতে পারেন, তবে শনি আপনাকে এত পরিমাণ ধন দিয়ে যাবে যা আপনি চিন্তা করতে পারবেন না। অনেকের মনে হতে পারে শনির সাড়ে সাথী রয়েছে। মনে রাখবেন, শনি যেতে যেতে আপনাকে অনেক কিছু দিয়ে যেতে চাইবে। এখন বিষয়টা হচ্ছে আপনি শনির কাছ থেকে কতটা বিষয়, সম্পত্তি, অর্থ অর্জন করতে পারবেন। যারা মনে করছেন শনি রক্ষা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, শনির অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।